সুজি আর আলু দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটা যে একবার খাবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এতটাই মুচমুচে, এতটাই মুখরোচক একটা টেস্টি নাস্তা বা টিফিন যেটাই বলতে পারেন, খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর মাত্র কিছু সময়ের মধ্যেই আপনারা এইটাকে তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে সবার প্রথমে সুজির ডোটা তৈরি করব, সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে হাফ চামচ পরিমাণ তেল দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরেটা যখন দেখবেন হালকা হালকা ভাজা হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদেরকে 2 বাটি এখানে জল। 1 বাটি সুজির জন্য 2 বাটি পরিমাণে জলটা ব্যবহার করবেন। যে কোনো বাটিতে মেজারিং সবার প্রথমে সুজিটা করে নেবেন, তারপরে ওই বাটিতেই 2 বাটি জল নিয়ে নেবেন। দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না এটা ফুটে আসছে না ততক্ষণ আমাদেরকে এটা অপেক্ষা করতে হবে। যখন দেখবেন যে জলটা একদম সুন্দরভাবে এটা ফুটে এসেছে তখন আপনাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে সেই সুজিটা। যে সুজি আমি 1 বাটি রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে হাই ফ্লেমেই কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে খুব সুন্দরভাবে সুজিটা এর মধ্যে মিক্স হয়ে যায় আর তাড়াতাড়ি যাতে গাঢ় হয়ে যায়। যখন দেখবেন সুজির ডোটা ঠিক এরকম গাঢ় হয়ে আসছে তখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে নিচে বসে যাওয়ার ভয় থাকে। তো দেখুন সুজিটা নাড়তে চাড়তে আপনারা দেখেই বুঝতে পারবেন যে সুজিটা একদম এরকম গাঢ় হয়ে যাবে। তখন গ্যাসের ফ্লেমটাকে আপনাদের লো করে দিয়ে এটাকে 1 মিনিটের মধ্যে একটু ঢেকে রেখে দিতে হবে। আর এটাকে 1 মিনিট ঢেকে রেখে দেওয়ার পরে আপনাদেরকে ঢাকা খুলে দেখলেই কিন্তু দেখবেন যে আপনাদের এই সুজির ডোটা একদমই পারফেক্ট কিন্তু রেডি হয়ে গেছে। তো সুজির ডোটাকে চলুন তাহলে এবার সাইডে আমি রেখে দিচ্ছি। তারপরে এর স্টাফিংয়ে যেটা আমি আলুর মশলা তৈরি করব সেইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটাকে আগে থেকে প্রিপেয়ারিং করেও খাবার সময় ভেজেও খেতে পারেন। তো আলুর মশলা তৈরি করার জন্য অপরদিকে একটা কড়াই 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে 1 চামচ। জিরেটা যেই ভাজা ভাজা হয়ে যাবে একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি, সেই পেঁয়াজটাকে কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে আমাদেরকে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ। যখন দেখবেন যে পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। টেস্ট অনুযায়ী ঝালটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এই কাঁচা লঙ্কাটায় বেশি ঝাল নেই তাই আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর যখন এর মধ্যে দেখবেন যে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে নুন আর আপনার দিয়ে দিতে হবে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। নুনটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি আমার যতটা আলু আছে সেই অনুযায়ী নুনটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এবারে হলুদটা নুনটা দিয়ে পেঁয়াজটাকে একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে লাইট ব্রাউন কালার পর্যন্ত। যখন দেখবেন লাইট ব্রাউন কালার হয়ে গেছে তখন এর মধ্যে আলুটা ব্যবহার করতে হবে। তো পেঁয়াজটার মধ্যে নুন দিলে সঙ্গে সঙ্গে দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসে। দেখুন এখানে লাইট ব্রাউন কালার এসে গেছে। এবার এর মধ্যে আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটাকে আমি ডালের মধ্যে সিদ্ধ করেছি তাই এরকম কিন্তু হলুদ লাগছে। আপনারা যদি চান আলুটাকে এমনিও সিদ্ধ করে নিতে পারেন। আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি, তাই আলুটা খুব সুন্দর স্মুথ তৈরি হয়ে যায়। আলুটার মধ্যে কোনো দানা ভাব থাকে না। এখানে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, দুটোকেই পুরোপুরি গ্রেট করে দিয়ে এই পেঁয়াজ ভাজাটার মধ্যে সুন্দরভাবে মিক্স করে ফেলতে হবে। তো চলুন আলুটা মিক্স করে নিই। দেখুন বন্ধুরা আলুটা মিক্স হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিতে হবে একটু ধনিয়া পাতা কুচি ফ্রেশ। এটা দিলেই কিন্তু আলুর মশলাটা একদম রেডি হয়ে যায়। এরকম করে অবশ্যই তৈরি করে দেখবেন। আপনারা চাইলে এটা কাঁচাও তৈরি করতে পারেন, এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। অপর দিকে যে সুজিটা নিয়েছিলাম সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, একদম হালকা হালকা গরম আছে। এবার সুজিটাকে খুব ভালো করে আপনাদের চটকে চটকে মাখতে হবে। যদি আপনাদের মনে হয় যে সামান্য তেল হাতে দেওয়ার দরকার তখন কিন্তু একদম 1 ফোঁটা তেল আপনারা হাতে মাখিয়ে নিন, তারপরে আবার চটকাবেন, তাহলে এটা কোনো রকমভাবে হাতে লেগে যাবে না। সুন্দর করে এটাকে মেখে মেখে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। দিয়ে এটাকে 2 ভাগে আমি ভাগ করে নিচ্ছি। ডোটা একটু বড় বড় করে নিতে হবে যাতে এতে একটাতেই 4-5টা করে নাস্তা আমরা তৈরি করে ফেলতে পারি। চলুন তাহলে ডোটাকে তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব।
তো ডোটা আমাদের এখানে তৈরি হয়ে গেল পুরোপুরি। এবার অপর দিকে একটা পিড়ে বেলনি নিয়ে নিয়েছি। পিড়ের মধ্যে সবার প্রথমে লাগিয়ে দেবো অল্প পরিমাণে তেল, আর বেলনিটার মধ্যেও কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে, না হলে বেলতে গেলে কিন্তু এটা আপনাদের খুব বাজেভাবে লেগে যাবে। এবার এটাকে ঠিক এইভাবে দিয়ে দেবো। যতটা বেশি আপনারা এটাকে চটকি চটকি মাখবেন ততটা সুন্দর হবে। এটা কিন্তু সাইডগুলোও কিন্তু একদম ফাটবে না। তো এইটা আমি অল্প করে মেখেছিলাম, তো এটা হাতে করে চলুন একটু ঠিক করে দিই। এরকম হলেও কোনো অসুবিধা নেই, আপনারা যদি আরও বেশি করে মাখেন তাহলে কিন্তু আরও সুন্দরভাবে কোনো রকম একটুও ফাটবে না, পুরোপুরি আটার মতো তৈরি হবে। এটা কিন্তু ফেটে যাচ্ছে বলে আপনারা যে এর মধ্যে আটা ব্যবহার করবেন সেই ভুলটা যেন একদম করবেন না, তাহলে টিফিনটা খাওয়ার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে। শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়। চারিধারটাকে আপনাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে, সুন্দর করে বাদ দিয়ে একদম চৌকো শেপ করে নিয়ে 4 ভাগে ভাগ করে ফেলতে হবে। চলুন এটাকে 4 ভাগে ভাগ করে নিই। এটা একটু সামান্য মোটা আছে, তাই আমি এটাকে এইভাবে লম্বাটে ভাগ করে নিয়েছি। এবার সবগুলোকে আমাদের সবার প্রথমে একটু সাইডে রেখে দিতে হবে, আর সাইডে রেখে দেওয়ার পর একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে তৈরি করতে হয়। তো এটাকে হালকা বেলে এটা একটু চৌকো করে নিলাম, দেখুন কত সুন্দর চৌকো শেপ চলে এলো। এবারে এর মধ্যে যে আলু মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে মাঝখানে একটা ছোট্ট লাড্ডুর মতো করে আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে দুই দিকের সাইডগুলোকে ধরে ঠিক এইভাবে আপনাদের চেপে জয়েন্ট করে নিতে হবে, আর এই সাইডেরও দুই দিকটা দেখুন এইভাবে চেপে দিতে হবে। আর যে ধারগুলো একটু বেঁচে আছে সেইগুলোকে আমাদেরকে ঠিক এইভাবে চেপে চেপে দিতে হবে। একটা টিফিন একদম রেডি হয়ে গেল। এবার এইভাবেই আমি যতগুলো টিফিন আছে সবগুলোকে ঠিক রেডি করে নেব। সবগুলো রেডি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব টিফিনগুলো রেডি হয়ে গেছে। এবার একটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে ময়দা, সাথে নিয়ে নেবো এখানে হচ্ছে 1 চামচ পরিমাণে সাদা তিল, আর তার সাথে বন্ধুরা দিয়ে দিতে হবে আপনাদের এখানে একটুখানি সামান্য পরিমাণে কালো জিরে, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে ধনেপাতা ফ্রেশ কুচি, আর অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তার সাথে কিন্তু বেলটা অন করতে ভুলবেন না, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। সুন্দর সুন্দর আপডেটস কিন্তু আমি ফেসবুক পেজে দিয়ে আপনারা অবশ্যই ফলো করবেন। একটা নাস্তাকে তারপরে এরকমভাবে আপনাদের ডিপ করে নিতে হবে। সুন্দর করে ডিপ করার পরে অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছি, সরাসরি নিয়ে গিয়ে এই কড়াইয়ের মধ্যে কিন্তু এটা দিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু আমি সবগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যখন দেখবেন একদিক থেকে হালকা কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আপনাদের এটাকে উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আপনাদেরকে কিন্তু মিডিয়াম হাই ফ্লেম করে ভাজা করে নিতে হবে। খুব সুন্দর ভাজা হওয়ার পর কালারটা চলে আসে, আপনারা দেখেই বুঝতে পারবেন। খেতেও কিন্তু অসাধারণ লাগে, বাচ্চা থেকে বড় এটা কিন্তু সবাই পছন্দ করে বন্ধুরা। তো দেখুন এখানে হলুদ কালার এসে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আপনাদের আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন। তো এইভাবেই যতগুলো আছে আমি ততগুলোকে এরকম সেম প্রসেস করেই কিন্তু আপনাদেরকে ভেজে তারপরে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম সুন্দর আর কতটা বেশি মচমচে হয়েছে। তো চলুন, সবগুলো তোলা হয়ে গেল। আমাদের তোলা হয়ে যাওয়ার পরে আমরা এবার আপনাদেরকে সরাসরি প্লেটে নিয়ে দেখিয়ে দিলাম। তো সবগুলো তোলা হয়ে গেছে প্লেটের মধ্যে, দেখুন কত সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। ব্যাকগ্রাউন্ডের প্রচুর নয়েজের জন্য আমি আপনাদের শোনাতে পারছি না, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর এই টিফিনটা তৈরি হয়েছে। ভেতর থেকে পুরো আলুর পুরে ভরা। এটা আপনারা সস চাটনি সব কিছু দিয়েও খেতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।